মাধ্যমিক পরীক্ষার অঙ্ক খুব গুরুত্বপূর্ণ বিষয়। অনেকে ভয় পায়, বিশেষ করে যখন নাম্বার আসে। সাধারণত মাধ্যমিকের পাস নাম্বার 25, অর্থাৎ 100 নাম্বার পরীক্ষায় পাস করতে তোমাকে লাগবে মাত্র 25টি নাম্বার। যে 25টি নাম্বার পেলে তুমি পাস করে যাবে। এই 25 নাম্বারের মধ্যেও তোমাকে স্কুল থেকে 9 বা 10 দিয়ে দেওয়া হবে। তারপর খাতা থেকে তোমাকে মাত্র 15টি নাম্বার তুলতে হবে। এখন কথা হচ্ছে, তুমি যদি অঙ্ক পরীক্ষায় 12 পাও, তাহলে তুমি কি করলে পাস হবে? জানতে হলে দেখতে হবে পুরো ভিডিওটি। আমি সুশোভন, তোমরা দেখছো সুশোভন পাত্র এডুকেশন। যদি তুমি আমার চ্যানেলে নতুন এসে থাকো, এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো। তোমরা কমেন্ট বক্সে অনেকেই কমেন্ট করে চলেছো, দাদা আমার অঙ্কে যোগ করে দেখছি 12 হচ্ছে, 11 হচ্ছে, 10 হচ্ছে, 9 হচ্ছে, তাহলে আমি এখন কি করব? আমি কি আদৌ এবছর পাস করতে পারবো না, না আমাকে পরের বছর জন্য ওয়েট করতে হবে, আবার পরের বছর এক্সাম দিতে হবে? এবার বলে রাখি, মাধ্যমিক পরীক্ষার পর্ষদের কাছ থেকে আসা অঙ্ক পরীক্ষার উপর বিশেষ কিছু আপডেট নিয়ে, যেটা জানলে তোমাদের খুব ভালো লাগবে এবং তোমাদের মনোবল আরও ফিরে আসবে যে দাদা এবছর আমরা পাস করছি। তাহলে এবার কমেন্ট বক্সে প্রতিনিয়ত তোমরা বলেই চলেছো, দাদা আমার অঙ্কের পরীক্ষাটি খুব কঠিন গেছে, জাস্ট আমার মাথার উপর দিয়ে বেরিয়ে গেছে, আমি বুঝতে পারিনি আমি কি উত্তর দেবো, কিন্তু তবু আমি কিছু প্রশ্নের উত্তর লিখে এসেছি, জানি না আদৌ এটা ঠিক না ভুল, আমাকে কি ওখানে নাম্বার দেবে না নাম্বার দেওয়া হবে না? তোমার দিকে বারবার বলেছি, আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন যে আপনাদের খাতা দেখার প্রতি শিক্ষক শিক্ষিকাকে নমনীয়তা দেখাতেই হবে। পর্ষদের আদেশ অনুযায়ী শিক্ষক শিক্ষিকাকে বলাই আছে যে খাতা দেখার জন্য ছাত্রছাত্রীদের উপর নমনীয়তা দেখাতেই হবে। যদি কোনো ছাত্রছাত্রী হয়তো 10, 12 বা 13 পারছিল, আর কিছু এক্সট্রা নাম্বার দিয়ে তাকে এই বছরের জন্য পাস করে দেওয়া হবে। হয়তো কোনো ছাত্রছাত্রী এবছর 11, 12 বা 10 পারছিল এবং তাদের যাতে না একটি বছর নষ্ট হয় সেই জন্য কিছু প্রশ্নে হয়তো তারা ভুল লিখেছে, সেখানে কিছু কিছু নাম্বার দিয়ে তার দিকে এবছরের জন্য পাস করে দেওয়া হবে। এবার যারা ভাবছো দাদা আমার 12 হচ্ছে, দাদা আমার 10 হচ্ছে, দাদা আমার 9 হচ্ছে, তাহলে আমরা কি পাস করব? অবশ্যই তোমরা যদি শূন্য খাতা না জমা দিয়েছো, এরকম কিছু জায়গা যদি থেকে থাকে তোমার উত্তরপত্রে যেখানে 1-2 নাম্বার দিয়ে তোমাকে বাকি নাম্বারটা দিয়ে দেওয়া যাবে, হতে পারে হয়তো সেটা তোমার ভুল আনসার ছিল, বাট ওখানে তুমি 1-2 নাম্বার পেতে চলেছো পর্ষদের কাছ থেকে বিশেষ আপডেট। যেখানে তুমি ভুল উত্তর লিখেও হয়তো তুমি 1-2 নাম্বারের জন্য ফেল করছো, সেখানে তোমায় 1-2 নাম্বার দিয়ে তোমাকে ওই বিষয়ে পাস করিয়ে দেওয়া হবে। বিশেষ করে এটা অঙ্কে অবশ্যই অনেক করা হবে। আর বিশেষ করে বলে রাখি, অঙ্কে অনেক প্রশ্নপত্র ভুল ছিল, যেখানে তোমরা যদি অ্যাটেন্ড করে থাকো তোমরা সম্পূর্ণ মার্কসটি পেয়ে যাবে। হয়তো যদি ওটা 8 নাম্বারের কোশ্চিন হয়ে থাকে, তোমরা যদি চেষ্টাও করে থাকো, জাস্ট কিছুটা লিখে আসার চেষ্টা করো বা স্টেপ ওয়াইজ কিছু সাজাও, হয়তো সেটা তোমার ভুল বা আনসারটাই তোমার ভুল, পুরো ফর্মুলাটাই তোমার ভুল, বাট যেহেতু অঙ্ক প্রশ্নটা ভুল ছিল সেহেতু তোমাকে ওই 8টি নাম্বার দিয়ে দেওয়া হবে, যেখান থেকে তোমার আরও আশা করা যায় আরও বেটার কিছু ফল আসবে। এটা শুধুমাত্র যারা কম নাম্বার পেয়েছে তাদের জন্য নয়, যারা বেশি নাম্বার পেয়েছে তার দিকেও ওই নাম্বারটি দেওয়া হবে, যেহেতু তারা অ্যাটেন্ড করেছে। আমি আগেও বলেছি, এখনও বলছি, টেনশন করার কিছু নেই, পর্ষদ তোমাদের পাশে আছে। তোমরা যদি সেই জায়গাটুকু দিয়ে আসো অবশ্যই তোমরা পাস করবে এবং পর্ষদ চায় না তাদের কোনো ছাত্রছাত্রী ফেল করুক। এরকম লেটেস্ট বিশেষ আপডেট পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি টিপে অল করে দাও। আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা, বাই বাই, ভালো থেকো।